আমাদের আজকের ক্লাস 4 নম্বর ক্লাস ডেরিভেটিভের। তো আগের ক্লাসের ভিডিওগুলো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই দেখবে। 4th ক্লাসের ভিডিওটা দেখতে গেলে তার আগের যে 3টে ভিডিও আছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে। এখন এই ক্লাসে যেটা আমি করাবো সেটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই ধরনের ফাংশন। লগারিদমিক ডিফারেন্সিয়েশন কাকে বলবো আগে জানতে হবে, বা জিনিসটা কি। যদি মনে করো যে কোনো একটা অপেক্ষক আমি বললাম যে y ইকুয়াল যে পাওয়ার থাকবে সেটা যদি একটা আরেকটা কোনো ফাংশন হয়, অর্থাৎ এই ফাংশনের যে পাওয়ার হবে সেটা আরেকটা ফাংশন। জিনিসটা কেমন যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, y equal log x to the power sin x, y equal sin x to the power cos x। এই ধরনের যে ফাংশন, এই ধরনের ফাংশনের ডেরিভেটিভগুলো করব যে কিভাবে করতে হয়। আর কি, যদি কোনো ফাংশনকে অনেকগুলো ফাংশনের গুণ আকারে লেখা থাকলো, এরকম এই দুটো টাইপ, এ একটা টাইপ বা এ একটা টাইপ, এদের ডেরিভেটিভ করব কি করে। মনে করো আমি বললাম একটা ফাংশন বলে দিলাম y ইকুয়াল এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x। এটা ধরো আমাকে ডেরিভেটিভ বা এখান থেকে dy বাই dx, এগুলোর থেকে dy বাই dx বার করতে বললো। তাহলে আমরা কিভাবে dy বাই dx, এইগুলোর থেকে আমরা dy বাই dx কিভাবে বার করব। তাহলে এই যে প্রথম ফাংশন ধরো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এখানে x এর আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা কি না, এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ। এখানে nটা কি, nটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। এটা ডেরিভেটিভ কত হয় না n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে n এর ভ্যালুটা কি থাকতে হবে, কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার থাকতে হবে। 1 2 3 4 5 এই ধরনের কোনো নাম্বার থাকতে হবে, তখন সেটার আমি ডেরিভেটিভ বার করব। কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, এখানে একটা ফাংশন আছে, অর্থাৎ একটা ফাংশন আছে তার উপরে আর একটা ফাংশন আছে পাওয়ারে। তো এই ধরনের যদি ফাংশন দেওয়া থাকে, এই ধরনের ফাংশনগুলোকে ডেরিভেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে লগ নিয়ে নিতে হবে, বোথ সাইডে লগ নিতে হবে। বোথ সাইড লগ নিয়ে তারপরে আমাদেরকে ডেরিভেটিভ বা dy বাই dx বার করতে হয়। তার জন্য এটার নাম হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন। এই ধরনের আরও আছে অনেক, এগুলো আমি জাস্ট 4টা লিখেছি, আরও অনেক রকমের আছে, প্রবলেম করব। তো এই ধরনের যদি ফাংশন থাকে, এই টাইপগুলোর মধ্যে থাকে, এই টাইপগুলোর থেকে dy বাই dx বার করতে হলে আমাদেরকে কি করতে হবে না, বোথ সাইডস আমরা লগ নিয়ে নেব। লগ নিয়ে তারপরে ডেরিভেটিভ যেমন করতে হয় এক্স এর সাপেক্ষে অবকলন করে, বা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডস উই হ্যাভ, যেমনভাবে লিখিয়েছি সেইভাবে ডেরিভেটিভ করে dy বাই dx এর ভ্যালু বার করতে হবে। আমি এই প্রথম এক্সাম্পলটা আমি করছি, দেখে নাও। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তো এটা হচ্ছে এই টাইপটা y ইকুয়াল টু ফাংশন টু দি পাওয়ার ফাংশন। তো এটার আমি ডেরিভেটিভ এর থেকে বার করব কিভাবে, এটাকে বলা হয় লগারিদমিক ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে বার করতে গেলে আমি কি বললাম যে প্রথমে আমার কি করতে হবে, বোথ সাইড লগ নিতে হবে। তাহলে উভয় পক্ষে বা বোথ সাইড যদি লগ নিয়ে নিই কত হবে, লগ y ইকুয়াল লগ এক্স টু দি পাওয়ার এক্স, মাথায় থাকলে এইদিকে নেমে যাই এক্স লগ এক্স। তাহলে কি দাঁড়ালো, লগ y ইকুয়াল এক্স লগ এক্স। এখন কি করতে হবে, আমাকে বার করতে হবে dy বাই dx, অর্থাৎ এখানে ডেরিভেটিভটা কার রেসপেক্টে করা আছে, এক্স এর রেসপেক্টে। তাহলে কি করব, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই এই কথাটা লেখার মানে হচ্ছে dd x অফ log y, এদিকে হবে কত dd x অফ x log x। এখন দেখো সেই আগের ভিডিওর যে প্রবলেম সেটাই সেম, এখানে এটা কার ফাংশন আছে, y এর ফাংশন, কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে করছি, তাহলে এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। dd y করলাম কারণ না log y আছে,
ইন্টু ডিওয়াই বাই ডিএক্স করলাম। এই দিকে কি আছে দেখো, এক্স এর ফাংশন আছে দুটোই, কোনো চাপ নেই, কিন্তু দুটো ফাংশনের গুণ আকারে দেওয়া আছে, মাল্টিপ্লাই করা আছে দুটো ফাংশন, তাহলে এক্স এর রেসপেক্টে করতে হবে। এখান থেকে কি রুল, ইউভি রুল, ইউ ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইউ ডেরিভেটিভ। লগ ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে কত হয় না 1/y ডিওয়াই বাই ডিএক্স। এক্ষেত্রে কত হবে, এক্স থাকলো, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় 1/x প্লাস লগ এক্স, এর ডেরিভেটিভ কত হয় না 1, তাহলে কত দাঁড়ালো 1 প্লাস লগ এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ইন্টু 1 প্লাস লগ এক্স, বা ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 1 প্লাস লগ এক্স। তাহলে এই ফাংশন থেকে ডিওয়াই বাই ডিএক্সটা কত বেরোলো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। এটা হলো এর ডেরিভেটিভ, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স থাকলে আমরা ফাংশন টু দি পাওয়ার ফাংশন যদি থাকে আমরা লগ নেব, লগ নিয়ে বোথ সাইডে ডেরিভেটিভ করব, ভ্যারিয়েবল চেঞ্জ করব, ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা বার করাবো। এই হচ্ছে আমাদের লগারিদমিক ডিফারেন্সিয়েশন। নেক্সট আমরা একটা প্রবলেমে চলে আসছি, আমাদের ওয়াই ইকুয়াল, লাস্ট যে আমি প্রবলেমটা লিখেছি ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস এক্স, অর্থাৎ সেকেন্ড টাইপ যেটা বললাম, যে যদি অনেকগুলো ফাংশনের গুণ আকারে যদি ফাংশনটাকে দেওয়া থাকে তখন আমরা তার ডেরিভেটিভ কীভাবে বার করবো। তার আগে বলে নিই, এটাকে এইভাবে করতে পারো, অথবা এটার আর একটা শর্টকাট নিয়ম আছে। আমি জাস্ট এই প্রবলেমটা করব, এটা রেখে দিচ্ছি ওই জন্য। এই ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে এই লগ নিয়ে আমরা ডেরিভেটিভ করলাম, লগ নেওয়ার পর এটাকে আর একটাভাবে করা যায়, এভাবে করতে পারো কেউ, ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স। এখন এটা লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে এভাবে লিখতে পারি লগের রুল অনুযায়ী। তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এরপর তোমরা ডেরিভেটিভ করো ডিওয়াই বাই ডিএক্স, এটা চেন রুল, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার স্টার, চেন রুলের ভিডিও দেখে নেবে, ই টু দি পাওয়ার স্টার, তারপর স্টারের ডেরিভেটিভ, অর্থাৎ এক্স লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, এক্স রইবে, লগ এক্সের ডেরিভেটিভ প্লাস লগ এক্স থাকলো, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইকুয়াল টু কত না এক্স টু দি পাওয়ার এক্স, এটা মানে তো এটা, এটা মানে এটা, এটা মানে এটা, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। এইভাবে করতে পারো, এটা একটু শর্টকাট, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স, লগের নিয়ম অনুযায়ী বা রুল অনুযায়ী এভাবে লিখে নিয়েও করা যায়। নেক্সট আমরা যেটা করব ওয়াই ইকুয়াল টু অনেকগুলো সেকেন্ড টাইপ, যেটা বললাম যে ওয়াই ইকুয়াল বা কোনো একটা ফাংশনকে যদি অনেকগুলো ফাংশনের একটা গুণ আকারে লেখা থাকে বা মাল্টিপ্লিকেশন অনেকগুলো ফাংশনের দেওয়া থাকে, তখন আমরা তার থেকে ডেরিভেটিভ বা ডিওয়াই বাই ডিএক্স কীভাবে বার করাবো। ধরো এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x, যেমনই দেওয়া থাক না কেন, এর এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স কিউ থাকতে পারে, কোনো চাপ নেই। যদি এটাকে আমরা গুণ করতাম তাহলে 1 2 3 4 5 6, এটা একটা 6 ডিগ্রি এক্সপানশন পেতাম, এক্সপ্রেশনটা পেতাম 6 ডিগ্রি, এক্সের 6 ঘাতের একটা আমরা বড় এক্সপ্রেশন পাবো, অনেক বড় হয়ে যাবে, গুণ করার জন্য এতটা জায়গা লেগে যাবে, তারপরে আবার তার ডেরিভেটিভ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা বোথ সাইড সেরকম লগ নিয়ে নেব, তাহলে লগ ওয়াই ইকুয়াল, লগের নিয়ম কি আছে, লগের রুল কি আছে, সবগুলো গুণ থাকলে যোগ হয়ে যায়, লগ এক্স লগ 1 প্লাস এক্স লগ 1 প্লাস 2x, তারপরে log 1 প্লাস 3x log 1 প্লাস 4x প্লাস log 1 প্লাস 5x। এরপরে যেমন বলেছি উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, এটা কত হবে ddx অফ log y, এটা ডেরিভেটিভ কত হয় 1/x, এটা চেন রুল কত হবে 1/1 প্লাস x, 1 প্লাস x এর ডেরিভেটিভ 1, এটা কত হবে 1/1 প্লাস 2x, 1 প্লাস 2x, এখন 1 প্লাস 2x এর চেন রুলের নিয়ম লাগছে, চেন রুল লাগছে এখানে, চেন রুল সাহায্যে কি হবে 1 প্লাস 2x এর 2 হবে, 1/1 প্লাস 3x, আবার 1 প্লাস 3x এর ডেরিভেটিভ কত হয় 1 এর ডেরিভেটিভ 0 আর 3x এর ডেরিভেটিভ 3, তাহলে 3 চলে এলো, প্লাস
1/1 প্লাস 4x। এখন দেখো 1 প্লাস 4x এর ডেরিভেটিভ কত, 1 এর 0 আর 4x এর 4 প্লাস সিমিলারলি এটা পাবো 1 প্লাস 5x। আর এটা করলে কত হয়, dy অফ log y, আগের মতোই log y এর জন্য 1/y dy বাই dx ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা লিখবো, বা dy বাই dx কত হবে, y ইন্টু এটা, এই সেম এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা dy বাই dx পেয়ে গেলাম, y এর ভ্যালু কত এটা। তাহলে এই দুটো টাইপের যদি আমাদের ফাংশন দেওয়া থাকে তখন আমরা লগ নিয়ে তার ডেরিভেটিভ করব। কেন না, লগ নিয়ে করলে আমাদের ডেরিভেটিভটা করতে অনেক সহজ হয়ে যায়। এই গেল আমাদের লগারিদমিক ডিফারেন্সিয়েশন। আমরা এই ভিডিওতে জাস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফার্স্ট দুটো প্রবলেম আমি দিয়েছি। ফার্স্ট প্রবলেমটা এবং x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার m প্লাস 1 হলে আমাদেরকে দেখাতে হবে dy বাই dx এর ভ্যালুটা হচ্ছে y বাই x। সেকেন্ড যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে x ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার সাইন ইনভার্স t অ্যান্ড y ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার কস ইনভার্স t হলে আমাদেরকে প্রুভ করতে হবে dy বাই dx ইকুয়াল টু মাইনাস y বাই x। আমি সলিউশন করছি প্রথম প্রবলেমটা। ধরো এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। এখান থেকে যদি আমাদেরকে বার করতে হয় dy বাই dx ইকুয়াল y বাই x, এটা করতে গেলে কি করব আমরা? আমরা কি এটাকে প্লেন ডেরিভেটিভ করে দেবো? x টু দি পাওয়ার m থাকলো, এটার ডেরিভেটিভ x এর রেসপেক্টে করতে বলেছে, করলাম, এটা করলাম, আবার এটার জন্য uv করব, এটা করব না আমরা লগ নিয়ে নেব? দেখতে পাচ্ছি লগ নিলে তুলনামূলক অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ নিলে কত হবে? বোথ সাইড লগ নিলে লগ x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু লগ x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এক্ষেত্রে কত হবে? এটা দেখো লগ x টু দি পাওয়ার m, লগের নিয়ম, লগের প্লাস হয়ে যায়, প্লাস n লগ y ইকুয়াল m প্লাস n লগ x প্লাস y। সিম্পলিফাই হয়ে গেল। এরপরে আমরা বোথ সাইড x এর সাপেক্ষে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কত হবে? m, এটার x এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হয়? 1/x প্লাস n, এটা y এর ফাংশন, x এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হবে না, প্রথমে সেই x এর রেসপেক্টে ডেরিভেটিভ ddx অফ log y, ভালো করে ভেবে দেখো ddx অফ log y কত হয় না ddy অফ log y ইন্টু dy বাই dx, দ্যাট ইজ 1/y dy বাই dx ইকুয়াল m প্লাস n। এটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা থেকে গেল। এর ডেরিভেটিভ লগের, এটা চেন রুল, লগের ডেরিভেটিভ কত হয়? লগ x, এটাকে পুরোটাই x হিসাবে ভাবো, লগের ডেরিভেটিভ কত হয় না 1/x, log x এর ডেরিভেটিভ এটা হলো, এটার ডেরিভেটিভ এটা হলো লগের জন্য। এরপর ফাংশন কি আছে না ddx অফ x প্লাস y, এটার কত হবে ddx অফ x মানে 1 আর এটা হবে dy বাই dx। তাহলে দেখো dy বাই dx এর ভ্যালু বার করতে হবে, dy বাই dx গুলোকে একদিকে নিয়ে চলে এসো। তাহলে dy বাই dx কত হবে? এটা n বাই y মাইনাস এটা কত আসবে m প্লাস n বাই x প্লাস y। বাকি টার্মগুলো কত থাকবে? m প্লাস n বাই x প্লাস y মাইনাস m বাই x। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হবে? dy বাই dx, এটা কত হচ্ছে y ইন্টু x প্লাস y, nx প্লাস ny মাইনাস my মাইনাস ny ইকুয়াল x ইন্টু x প্লাস y, x প্লাস y ক্যান্সেল হয়ে গেলে mx প্লাস nx মাইনাস mx মাইনাস my। কি ক্যান্সেল হয়ে যাচ্ছে? x প্লাস ওয়াইটা ক্যান্সেল হয়ে গেল, এটা কত থাকছে ny ক্যান্সেল হয়ে গেল, এক্ষেত্রে কত ক্যান্সেল হচ্ছে mx ক্যান্সেল হয়ে গেল, কত আমাদের পড়ে থাকছে dy বাই dx ইন্টু এক্ষেত্রে কত nx মাইনাস my বাই y ইকুয়াল এদিকে কত থাকছে nx মাইনাস my, nx মাইনাস my বাই x
তাহলে dy বাই dx কত হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে গেলে y বাই এক্স। দেখো dy বাই dx ইকুয়াল y বাই এক্স। আমরা এটাকে লগ নিয়ে করলে আমাদের অনেক ইজি হয়ে গেল এই প্রবলেমটা। তাহলে এটা আমাদের dy বাই dx y বাই এক্স পেয়ে গেলাম। নেক্সট আমরা প্রবলেমটা দেখব, x ইকুয়াল রুট ওভার a টু দি পাওয়ার সাইন ইনভার্স t, y ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার কস ইনভার্স t। এই প্রবলেমটা আমরা দেখব। এখন এখানে দেওয়া আছে কি x ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার সাইন ইনভার্স t আর y ইকুয়াল টু রুট ওভার a to the power cos inverse t. We have to prove that dy by dx equal minus y by x. এটা আমাদের টার্গেট, dy by dx equal to minus y by x। এখন এটা দেখো প্যারামেট্রিক ফর্ম হিসাবে যদি আমরা ট্রিট করি বা দেখি তাহলে কি আসছে, x equal to root over t এর ফাংশন দেওয়া আছে, y টাও t এর ফাংশন দেওয়া আছে। আমি করতে পারি dx by dt, dy by dt, এভাবে করে নিলে কি হবে, আলটিমেটলি কি দাঁড়াবে, dx বাই dt মানে কত হবে 1/2 রুট ওভার a টু দি পাওয়ার সাইন ইনভার্স t, আবার সাইন ইনভার্স a টু দি পাওয়ার সাইন ইনভার্স t এর ডেরিভেটিভ কত হবে না a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভের যে ফর্মুলা আছে সেটা লাগাতে হবে। একটু বড় লাগছে দেখতে, আমি এইভাবে করব না। দেখো আমি এই প্যারামেট্রিক, আমি বলেছিলাম যে প্যারামেট্রিক আগের যে ভিডিওটা যদি কেউ দেখে না থাকেও দেখে নেবে। প্যারামেট্রিক ফর্মে যদি দেওয়া থেকে অনেক ক্ষেত্রে সুবিধার জন্য প্যারামেট্রিক যে প্যারামিটার সেটাকে আমরা কি করি, এলিমিনেট করে দিই। তাহলে এখানে প্যারামিটার টি আছে, টিকে যদি আমি এলিমিনেট করে দিই তাহলে কি হবে না, বোথ সাইড আমি যদি স্কোয়ার করি, স্কোয়ার করে মাল্টিপ্লাই করছি, এটা স্কোয়ার করলে কত হবে a টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু a টু দি পাওয়ার কস ইনভার্স টি, পাওয়ার পারে অ্যাড হয়ে যাবে a টু দি পাওয়ার সাইন ইনভার্স টি প্লাস a টু দি কস ইনভার্স টি। সাইন ইনভার্স টি কস ইনভার্স টি কত হয়, ইনভার্সের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, a টু দি পাওয়ার পাই বাই 2। তাহলে কত পেলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার পাই বাই 2। এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা কোন ফাংশনের মতো পেলাম, সেই ইমপ্লিসিট ফাংশন, আগের ভিডিওতে বলেছি ইমপ্লিসিট ফাংশন থেকে যে ডেরিভেটিভ বার করানো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার পাই বাই 2, পুরোটা একটা কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে তাই উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, বা উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট বোথ সাইড with respect to x, we have the ddx of x square y square equal to ddx of a to the power pi by 2। তাহলে কত হবে, এর নেক্সট লাইন কি হবে, এটা দেখো চেন সরি ইউভি রুল, x স্কোয়ার y স্কোয়ার ddx of x স্কোয়ার y স্কোয়ার কত হয়, x স্কোয়ার রাখবো ddx of y স্কোয়ার প্লাস y স্কোয়ার রাখবো ddx of x স্কোয়ার ইকুয়াল কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0। তাহলে এটা কত হবে x স্কোয়ার। দেখো এখানে সেম টু সেম y এর ফাংশন x এর ভ্যারিয়েবল, কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, y এর রেসপেক্টে করতে হবে, একটু আগেই বললাম। তাহলে কত হবে এটা বলো, 2y dy বাই dx প্লাস y স্কোয়ার, x স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় x এর রেসপেক্টে আবার প্লেন 2x ইকুয়াল 0। তাহলে কি দাঁড়াচ্ছে, কোনগুলো ক্যান্সেল হচ্ছে, দেখো x y ক্যান্সেল হয়ে যাচ্ছে, x ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, dy বাই dx ইকুয়াল মাইনাস y বাই এক্স, dy বাই dx কত পাচ্ছি মাইনাস y বাই এক্স, আমাদের এটা চলে এলো। তাহলে ডেরিভেটিভের আমরা এই প্রবলেমগুলো করলাম। এই প্রবলেমগুলো তোমরা ভালো করে একটু দেখে নেবে, কারণ এটার মধ্যে অনেকগুলো প্রবলেম তোমরা করতে পারবে। নিজেরা প্রবলেমগুলো সলভ করো, যদি না পারো কমেন্ট বক্সে লিখো, জানাও ডেরিভেটিভের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, আমি তোমাদের ওই সমস্যাগুলো বা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা কমেন্ট বক্সে লিখবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমাদের যদি কিছু চাহিদা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি নেক্সট ভিডিওগুলো